এরা মসজিদে খেদমত করে কি করে না? মসজিদে খেদমত করে কি করে না? মসজিদের খেদমত করলে নেকি হবে না গুনাহ? নেকি হবে। মসজিদের খাদিম হওয়া বিশাল ব্যাপার। মুসলমান আপনাকে বলতে চাই, তাই মসজিদ কমিটি হওয়া নেকির কাজ, এটা বিশাল পুণ্যের কাজ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন যে আপনি মসজিদের কমিটি হতে পেরেছেন। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, মসজিদের কমিটি যারা হয়ে গেছে, এই ব্যক্তিরা মসজিদের কমিটি হয়ে যদি নামাজই না পড়ে, তাকে কমিটিতে রাখা যাবে? নামাজ পড়ার জন্য মসজিদ, নামাজ পড়ার জন্য মসজিদ, সেই মসজিদের কমিটি নিজেই নামাজ পড়ে না। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে, তাকে মসজিদের কমিটির মধ্যে রাখা যাবে না। অতি সত্বর তাকে পরিবর্তন করে নামাজি কমিটিকে আপনাকে নির্বাচন করতে হবে। যদি ওকে পরিবর্তন করে নামাজিকে নির্বাচন না করেন, তাহলে গোটা গ্রামবাসী পাপাচার হবেন, গোটা গ্রামবাসী গুণেগার। এটা হলো কথা। খবরদার, হুঁশিয়ার। 2 নম্বর বিষয়, মসজিদ এবং মাদ্রাসার কমিটিকে আপনার হতে হবে সত্যপথের সন্ধানকারী, অর্থাৎ সঠিক হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, পরেজগার মুত্তাকি হতে হবে। মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, কবরস্থানের টাকা এই দিক সেই দিক করা যাবে না। মসজিদের টাকা পেয়ে আপনি যদি বিজনেসে লাগিয়ে দেন, চলবে? ভালো চলবে? কবরস্থানের টাকা আপনার পার্সোনাল বিজনেসে লাগালে চলবে? চলবে না। মাজারের টাকা নিজের বাড়ির আপনার খানদানে যদি আপনি বিজনেসে লাগান, চলবে ভাই? চলবে না। মসজিদের কমিটি হতে হবে সত্যবাদী, পরেজগার মুত্তাকি, যেন টাকা পয়সা এদিক সেদিক না করে। 3 নম্বর বিষয়, মসজিদের কমিটিকে হতে হবে বেয়াদব হলে চলবে না। মুসলমান অনেকগুলো মসজিদের কমিটি বেয়াদব হয়। বেয়াদব কেন? কমিটি হয়ে গেছে, তোমার মনে করছে আমি যারা আরশে যারা পেয়ে গেছি, মন মুলবি সাহেবকে দে, মুলবি সাহেব কোথায় গেলে এই যে পুরো ধারা ধরে করেনি, এটা কেন নোংরা হয়ে আছে? বলার ভঙ্গি ভাই নেই, খটমরের মতো খালি কথা বলে আছে কিনা? কিছু জায়গা আছে না। আমি মুন্সিদের কথা বলছি না, মুন্সিদের মানুষ ভাব মহতে চাই মুসলমান বা আদব হতে হবে। কেউ যদি সেখানে মসজিদে গিয়ে হাঙ্গামা করে, তো তাকে ভালোভাবে বুঝাতে হবে। মৌলভী সাহেবের ইজ্জত করতে হবে, ইমাম সাহেবের সম্মান করতে হবে, মুয়াজ্জিনের সম্মান করতে হবে। মুয়াজ্জিন আর ইমামের বেতন ওইখানে আজকে দিচ্ছি কালকে দিচ্ছি এরকম কুচুর মুচুর করতে 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 মসজিদ আর মৌলভী সাহেব আর ইমাম মুয়াজ্জিনকে পরিশান করা যাবে না। ঠিক টাইমে আপনাকে বেতনটা ঠিকভাবে পেমেন্ট করতে হবে। এক কথায় বলার উদ্দেশ্য হলো এই, মসজিদ মাদ্রাসার কমিটি হতে হবে পরেজগার মুত্তাকি। কোন বেঈমান লোককে মসজিদ মাদ্রাসার কমিটি রাখা যাবে? যাবে 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 না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, রাগ করছে এক জায়গায় একটু ফতোয়া দিয়েছিলাম যে যারা তার দাড়ি নাই, যারা নামাজ পড়ে না, যারা আপনার সুদ খায়, ঘুষ খায়, এদেরকে মসজিদের কমিটি রাখা যাবে না। তো এক মানুষ রেগে গেছে, এই নবী সাহেব কেমন কথা বলছেন, দাড়ি নাই তো কি হলো, যার দাড়ি আছে তার থেকে আমি বেশি পাকা ইমানদার। কেউ কেউ বলে ওর থেকে আমি বেশি হিসাব জানি। মুসলমান রেগে গেছে আমার পর। ভাই, রাগ করার দরকার, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, মানলে ভালো, না মানলে আপনার খবর আপনি দিবেন, আর আমার খবরে আমি যাবো। কথা বুঝতে পারছেন না? বলতে চাই মুসলমান, আমি বলতে চাই, যদি কোনো ব্যক্তির দাড়ি না থাকে, যদি কোনো ব্যক্তির দাড়ি না থাকে, কোন কমিটির লোকে তাকে রাগ করা উচিত নয়, রাগ করা উচিত নয়। তিন দাড়িওয়ালাকে কমিটিতে রাখা, মসজিদের কমিটিতে রাখা যাবে না, এটাই হলো সঠিক ফতোয়া। কিন্তু আপনি এই ফতোয়া নিয়ে রেগে গেলেন, এইটা রেগে দেওয়ার চোখ ঠিক হবে না। রেগে মুফতি সাহেবের উপর রেগে গেলেন, এইটা ঠিক হবে না। রাগটাই যদি হয়, রাগা যদি খুব মন করে, তো রেগে যান, কিন্তু রেগে আজ থেকে দাড়িটা রেখে দেন। রেগে যান, রেগে বলেন যে আল্লাহ, আমি এতটা পাপ করেছি, আমি এত খারাপ মানুষ, আজ থেকে আর দাড়ি কাটবো না, আজ থেকে দাড়ি রেখেই দেন। তাহলে রাগে রেগে লাভ হবে, হ্যাঁ? আর যদি রেগে মৌলভী সাহেবের প্রতি চিন্তা করে কোনো লাভ হবে না। মসজিদ হলো পবিত্র ঘর, মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ জায়গা। মসজিদকে আল্লাহ তাআলা রাসূল জান্নাত করেছেন। সেই জান্নাতের হেফাজতকারী জাহান্নামী তো হবে না। সেই জান্নাতের হেফাজতকারীদের মধ্যে দাড়িটা থাকতে হবে না? হবে না? দাড়ি থাকা লাগবে, নামাজ থাকা লাগবে, টুপি থাকা লাগবে। এমনিতে ওর হয়তো সবসময় টুপি দিতে পারছে না, বিজনেস করছে, ব্যাপারটা আলাদা, কিন্তু তাকে পরেজগার মুত্তাকি হতে হবে। মুসলমান যদি হিসাব কমও যায়, তবু পরেজগার মুত্তাকি কাউকে কমিটি করবেন, এটা
এটাই ঠিক, এটাই ঠিক। মানুষ অনেক কথা বলতে গিয়ে মানুষ রেগে যায়, রেগে নয়। ফতোয়া আপনি দেখেন, ফতোয়া আপনি মানেন, ফতোয়া আপনি আমল করার চেষ্টা করেন, এটাই হলো একজন মুসলমানের কাজ। যাই হোক, অনেকক্ষণ থেকে অনেক কিছু বললাম, তবে বলার মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা প্রার্থী। হাদিস ও কোরআনের মধ্যে বলতে গিয়ে কোনো রকম যদি ত্রুটি করি, তাহলে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।